বাড়িতে যাকে বাড়ির পিটাচ্ছে ঘরের টিনের করে নিষেধ করে উনি নামাজে যায়। নামাজ থেকে আসার পথে তাকে লাঠিতে আঘাত করার পর তার মাথা ফাটে যায়, শরীরে বিভিন্ন অংশে লাগে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ করে আমি স্কুলে প্রেরণ করি এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করি। পুলিশ হেফাজতে আছে, মামলার কার্যক্রম প্রত্যাধীন আছে। এ বিষয়ে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি এবং আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। আরোপিতের নাম কি? সদর উপজেলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর বিষয়ে একটু বলেন। আরোপিতের নাম কি? বরকত শেখ। বাইর করতেছে, বাইর করতে বলবেন। আচ্ছা, আপনার ব্যর্থ কিভাবে চলছে? কিভাবে আমাদের মধ্যে আমরা তথ্য পাই যেরকম একজন না, মানে কি কারণে তাকে হত্যা করা হলো? যে মারছে সে হলো নিজে একজন নেশাগ্রস্ত, তার মেন্টালি সমস্যা। মেন্টালি সমস্যা নাকি মাদকাসক্ত? মাদকাসক্ত, নেশাগ্রস্ত। আমরা বেশ কিছু সময় দেখতেছি রাজবাড়ী সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি, এই বিষয়ে কি বলবেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক মাদকের বিষয়ে আমরা খুবই তৎপর আছি এবং এখন এরা মাদক কৌশল চেঞ্জ করেছে। আমরা আগে যেমন তাকে ধরলেই তাকে মাল পেতাম, এখন তারা এইগুলো এমনভাবে রাখে, মানে এমন এক জায়গায় রাখে যে তাদের কাছে আমরা পাচ্ছি না। তাদেরকে ধরে যে আমি আইনগতভাবে আমি তাকে তাৎক্ষণিকভাবে মামলা দেবো, এরকম সিচুয়েশন হচ্ছে না। তারপরেও আমরা জোর তৎপর আছি যাতে মাদক সহ তাদেরকে গ্রেপ্তার করে আদালতের সমর্থন করতে আইনের আসে। লাস্টটা খুলে আছে, লাস্ট। থ্যাংক ইউ।